అందరికీ ప్రేమించాలి, అందరికీ సేవ చేయాలి. సేవ అంటే లాభాభివృద్ధికి సేవించాలి, ప్రేమభావం ఉండాలి. ప్రేమ అంటే ఏంటి మాకు అసలు తెలియదు. ప్రేమ యొక్క అర్థం ఏంటి మాకు తెలియదు. ప్రేమ కేవలం భగవంతుడి మీదనే ఉండాలి. మన సంసార పిల్లల మీద ప్రేమ కాదు, అది మమకారం. परिचर्यायां कलौतात हरिकीर्तना सप्तयुगे ध्यान त्रेताय यज्ञ द्वापरे अर्चन कलिते हरिकीर्तनेर कथा बर्णन हয়েছে। আমরা সকলেই কলিযুগে জন্মগ্রহণ করেছি। আমাদেরকে ভগবত প্রাপ্তি হতে হলে সকলকে হরিকীর্তন করতে হবে। যেরকম একটা উদাহরণ আছে, আমরা গ্রোসারি দোকানে গিয়ে যদি সিমেন্ট রড চাই, তাহলে সে কিন্তু আমাদেরকে বোকা বলবে, এটা কিছু জানে না। তদ্রূপ কলিযুগে জন্মগ্রহণ করে আমরা যদি ধ্যান করি, তপস্যা করি, অর্চন করি, এর দ্বারা কিন্তু ভগবত প্রাপ্তি হবে না। বলুন এই কথাই বলেছেন, কলৌ নাস্তিব 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 গতিরন্যতা। আপনারা যেরকম আজকে এসেছেন এখানে, যে মায়াপুর থেকে মহারাজরা আসছেন, সেখানে গেলে কিছু ভগবানের কথা হবে, এই উদ্দেশ্য নিয়ে এসছেন। চৈতন্য মহাপ্রভু কি বললেন? হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম। কেবলম কথাটা বললেন যে কলিযুগে একমাত্র হরি নামের দ্বারাই ভগবানকে পাওয়া যাবে। নাস্তেইব নাস্তেইব নাস্তেইব, তিনবার কথা বললেন, একবার নয়, দুবার নয়, তিনবার, মানে প্রাধান্য দিলেন যে কেবল হরিনামের দ্বারা ভগবানকে লাভ করা যাবে। করার জন্য আমাদেরকে গুরু গ্রহণ করতে হবে, কারণ বিনা গুরুতে ভগবানের কাছে পৌঁছানো যাবে না। যেরকম কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। ভগবান এই কলিযুগে নাম রূপে এসেছেন। আপনি ভগবানকে অন্য কোনো রূপে দেখতে পাবেন না। আর যদি নাম করেন তাহলে উদ্ধার পাবেন, না হলে উদ্ধার পাবেন না। మనం తేలికగా పొందాలి అంటే, ఆయన మనం తెలుసుకోవాలి అంటే నామంలో ఉన్నాడు భగవంతుడు. కాబట్టి ఈ భగవంతుడి యొక్క నామమే భగవంతుడు. ఆ విషయాన్ని తెలుసుకుని ఆ భగవంతుడి యొక్క నామాన్ని చేస్తే తప్పకుండా భగవంతుని మనం అనాయాసంగా పొందవచ్చును. నామము కాకుండా ఇతరమైన మార్గాల్లో పోతే అనేకమైనటువంటి కష్టాలను పొందుతాం. కానీ భగవంతుడి ప్రీతి చెందడు. భగవంతుడి ప్రీతి చెందకపోతే మనకి దర్శనం ఇయ్యడు, సేవ కూడా ప్రసాదించడు, తన లోకానికి రావడానికి అనుమతి కూడా ఇయ్యడు। কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে তো আমরা এই চোখ দিয়ে দেখতে পাই না। তাহলে আমরা ভগবানের সঙ্গে কি করে যোগযুক্ত হব? তার জন্য বলেছেন, যেরকম বর্ষাকালে প্রবল বৃষ্টি হচ্ছে, পাহাড় থেকে সব জল নেমে এসে খরস্রোতা নদী হয়ে সব সমুদ্রের দিকে চলে যাচ্ছে। আমরা যদি মনে করি যেই দিকে থেকে জল আসছে সেই দিকে সাঁতার কাটতে কাটতে যাব, আমরা কিন্তু যেতে পারবো না। কেন? আমাদের টেকনোলজি এত উন্নত হয়েছে, তথাপি আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো না। কিন্তু একটা মাছ
যেদিকে থেকে জল আসছে সেই দিকে সে উঠতে উঠতে গিয়ে যতদূর পর্যন্ত জল আছে সেই জায়গায় পৌঁছাতে পারে। জীব তথাপিও আমরা উঠতে পারছি না। একটা ছোট মাছ কি করে সে উঠতে পারছে? কারণ মাছটা জলকে আশ্রয় করে আছে বলে সে উপরে উঠতে পারছে। আমরা কিন্তু জলকে আশ্রয় করিনি, এই জন্য আমরা উঠতে পারছি না। ভগবান অনন্ত কোটি যোজন দূরে থাকলেও আমরা যদি ভগবানের নামকে আশ্রয় করি তাহলে ভগবানের পাদ পদ্ম লাভ করতে পারবো। কৃষ্ণ নাম হইতে পায় কৃষ্ণের চরণ। ভগবানের নাম করলে ভগবানের পাদ পদ্ম লাভ হবেই। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম মোবাইলে শুনি, টিভিতে শুনি, রেডিওতে শুনি। এই নাম করলে কিন্তু ভগবানের পাদ পদ্মে পৌঁছানো যাবে না। গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে আগত সাধু গুরু বৈষ্ণবের কাছ থেকে আমরা যদি নাম গ্রহণ করি, যে নামটা হচ্ছে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এই নামটা এই জগতের বস্তু নয়, এই নামটা হচ্ছে গোলকের বস্তু। অপ্রাকৃত নামটা গুরু বৈষ্ণবদের কাছ থেকে যখন আমরা গ্রহণ করব, সেই নাম যদি অপরাধ বিহীন হয়ে করি তাহলে অবশ্যই ভগবানের পাদ পদ্ম লাভ করব। সুতরাং জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করে যতনে তুমি থাকহ আপন কাজে। আমরা জানি আমরা যখন জন্মেছি আমাদের মৃত্যু হবেই। জীবন অনিত্য, আমাদের বিপদ আছে, সেই বিপদ কখন আমাদের কাছে এসে পৌঁছাবে সেটা কিন্তু আমরা জানি না। তাই বলছেন জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। তার জন্য আমাদেরকে কি বললেন? নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। নামাশ্রয় মানে গুরু গ্রহণ করে গুরুদেবের আদেশে নির্দেশে আমাদেরকে সেবা করতে বলছেন। থাকো আপন কাজে। তুমি শিক্ষকতা করতে পারো, ইঞ্জিনিয়ারিং করতে পারো, ডাক্তারগিরি করতে পারো, ঝাড়ু দিতে পারো, রান্না করতে পারো, যে কোনো কাজ করো না কেন, যেখানে থাকো, কিন্তু নামকে আশ্রয় করে করতে হবে। নাম বিনা কিছু নাহিক আর 14 ভুবন মাঝে। আমরা ভূলোকে বাস করছি, এর উপরেও 6টা লোক আছে, নিচেও 7টা লোক আছে। এই 14 ভুবনের মধ্যে যত জীব আমরা বাস করছি সকলেই নামের দ্বারাই উদ্ধার পাবে।